খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নদিয়া। সহযোগী নিবেদক ডক্টর বি.আর. আম্বেদকর কম্পিউটার ট্রেনিং সেন্টার, কৃষ্ণনগর। দেবরা প্রমিলা পিজিটিআই, পশ্চিম মেদিনীপুর। ফ্রেশম্যান ইনস্টিটিউট নদিয়া। খড়গপুর ট্রাইবাল বিএড কলেজ, খড়গপুর। সুভাষচন্দ্র বাসু বিএড ট্রেনিং কলেজ, পূর্ব মেদিনীপুর। ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ, পশ্চিম মেদিনীপুর। পান্ডুয়া কলেজ অফ এডুকেশন, হুগলি। সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এবং পবিত্র কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। নমস্কার, শুরু করছি আজকে সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদ গুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে এমএনএম গ্রুপ অফ এডুকেশন। বিজেপির উত্থান প্রতিরোধে বীরভূমের মাকড়ায় হাতিয়ার মাস্কেট বাহিনীর হিংসা, রণক্ষেত্রে নীরব দর্শক হলো পুলিশ বাহিনী। উত্তর দিনাজপুরের ধানক্ষেত থেকে উদ্ধার হলো দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মৃতদেহ, মৃতার নাম আসিনা খাতুন। একদিকে শাসক দলের তাণ্ডবের অভিযোগ, অন্যদিকে বসিরহাটে চলছে তৃণমূলীদের খুনের অধ্যায়। টিএমসি নেতার মৃত্যুতে উত্তেজনা ঘোড়া রসে। হুগলির সুগন্ধায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী, প্রতিবাদে অবরুদ্ধ হলো দিল্লি রোড। গোপন সূত্রে খবর পেয়ে বেলপাহাড়িতে শুরু কঙ্কাল উদ্ধার অভিযান। অভিযানের পুরোভাগে রয়েছেন পুলিশ সুপার ও বিডিও। দক্ষিণ দিনাজপুরে উদ্ধার মুন্ডহীন দেহ, এই নিয়ে দ্বিতীয়বার এরকম দেহ মিলল বানেশ্বরে। রহস্যজনকভাবে বাড়ি থেকে উধাও স্কুল ছাত্রী, অপহরণ না অন্য কিছু, দ্বন্দ্বে পুলিশ। জলপাইগুড়িতে এক রাতে চুরি হলো চারটি বাড়িতে, খোয়া গেল নগদ সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী। হেডলাইন্স নিবেদন করলেন এমএনএম গ্রুপ অফ এডুকেশন। হিংসা ও সন্ত্রাসের উন্মুক্ত প্রদর্শন দেখল বীরভূমের মাকড়া। পুলিশের উপস্থিতি সত্ত্বেও চলল মাস্কেট বাহিনীর তাণ্ডব। দুই রাজনৈতিক দলের লড়াইয়ে উলু খাগড়ায় পরিণত হলেন গ্রামের মানুষ। বহিরাগতদের তাণ্ডবে হিংসা চারণভূমি হয়ে উঠল বীরভূমের মাকড়া। শাসক দলের খাস তালুকের এই গ্রাম এখন বিজেপির উত্থান মঞ্চ হয়ে উঠেছে। সেজন্যই এভাবে মাস্কেট বাহিনীর হামলার শিকার হতে হলো কিনা সেটাই এখন বড় প্রশ্ন। গ্রামবাসীরা জানান, ঘটনার দিন সকালে হঠাৎই বিনা কারণে গ্রামে আসে বিশাল পুলিশ বাহিনী। তাদের প্রস্থানের পরে আগ্নেয়াস্ত্র বোমা নিয়ে গ্রামবাসীদের ওপর চড়া হয় শখ খানেক দুষ্কৃতী। চলে এলোপাথারি গুলি, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। তারই মাঝে মৃত্যু হয় 17 বছরের শেখ তসিফের। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি থেকেও সেভাবে প্রতিরোধ করেনি। পরে গ্রামবাসীরাই প্রতিরোধ গড়ে তোলে। তাদের সাহায্যে ছুটে আসে অন্যান্য গ্রামের মানুষেরা। দেখতে তো একদিন নয়, 6-7 দিন ধরে উত্তপ্ত। পুলিশকে মারলো বিজেপি, তারপর আজকে দুটো খুন হয়েছে, একটা বিজেপি মানুষ মারা গেছে, একটা তৃণমূলের মানুষ মারা গেছে। মানুষ তো মারা গেছে, সে যে দলেরই হোক। তাহলে কি বিজেপি বারবার ওখানে যাওয়াতে আরো উত্তপ্ত হয়ে 100 বার আমি মনে করি বিজেপির লোকরা আসাতে বেশি উত্তপ্ত হয়েছে। গ্রামবাসীদের হাতে মৃত্যু হয় তৃণমূলের 2 জনের, আহত হয়েছেন আরও 3 জন। তৃণমূলের সমর্থক এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই ইদানিং দলের প্রতি আস্থা হারাচ্ছিলেন। দলও পরিবর্তন করেছিলেন অনেকে, সেজন্যই তাদের এই অবস্থা হলো। ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষে ইতিমধ্যেই বহু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাকড়ার উপর হওয়া মাস্কেট বাহিনীর তাণ্ডবের পুরোভাগে ছিল বিজেপির নেতৃত্ব। সংবাদ ঝলক, বীরভূম। সন্ধ্যায় জেরক্স করানোর জন্য বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না পশ্চিম গুঞ্জরিয়ার আসিনার। রাতব্যাপী নিখোঁজ মেয়ের মৃতদেহ উদ্ধার হলো নিকটবর্তী ধানক্ষেত থেকে। জেরক্স করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারল না উত্তর দিনাজপুরে পশ্চিম গুঞ্জরিয়ার আসিনা খাতুন। সে স্থানীয় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। বাড়ি কিছুটা দূরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। খুনের তদন্তে পুলিশ কুকুর আনার দাবিতে মৃতদেহ আটকে রাখেন গ্রামবাসীরা। পরে অবশ্য পুলিশ আধিকারিকের আশ্বাসে শান্ত হন তারা। নয়া বস্তি থেকে আমার বোন বাড়ি ফিরছিল, রাস্তায় কিডন্যাপ করে মারে ফেলানো হয়েছে। পুলিশের কাছে গিয়েছি, রাত্রে কমপ্লেন করেছি, মেসেজ করেছে, পুলিশ আসছিল, খুঁজে চলে গেল। আবার সকালে দেখা গেল যে লাশ এখানে পড়ানো আছে, ডেড বডি। প্রাথমিক তদন্তে অনুমান শ্বাসরোধ করে আসিনাকে হত্যা করা হয়েছে। তবে ছাত্রীটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা এখনো পরিষ্কার নয়। সংবাদ ঝলক, উত্তর দিনাজপুর।
কম্পিউটারে বিভিন্ন কোর্স করে আর বাড়িতে বসে থাকা না, বরং কোর্স শেষ করলে নিশ্চিত প্লেসমেন্ট দেওয়ার আশ্বাস দিচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর কম্পিউটার ট্রেনিং সেন্টার। ফলে কৃষ্ণনগরে কম্পিউটার প্রশিক্ষণ এখন অনেক বেশি আগ্রহের বিষয় হয়ে উঠেছে। সামাজিক সাম্য প্রতিষ্ঠা অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের সমান অধিকারের জন্য আজীবন লড়াই করে গেছেন বাবা সাহেব অর্থাৎ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তার আদর্শকে সামনে রেখে সমাজের সব শ্রেণীর ছাত্রছাত্রীর মধ্যে কম্পিউটার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গড়ে উঠেছে নদিয়ার ডক্টর বি.আর. আম্বেদকর কম্পিউটার ট্রেনিং সেন্টার। ফ্র্যাঞ্চাইজি বলতে আমাদের কাছে কিছু এনকোয়ারি আছে, বিভিন্ন ধরুন জেলার মধ্যেও আছে, জেলার বাইরেও আছে আর কি। তো আমরা সেইগুলোকে দেখছি যে কোন কোন জায়গায় আমরা খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষার পর যাতে সেখানে আমাদের নতুন সেশনগুলো শুরু করতে পারি আর কি, তার আগেই আমরা ফ্র্যাঞ্চাইজিগুলো দেবো আর কি। ডিস্ট্রিক্টের মধ্যেও দেবো, ডিস্ট্রিক্টের বাইরেও কিছু জায়গা আছে যেখানে আমাদের এনকোয়ারি আছে, আমরা সেইগুলো দেখে তারপর দেবো আর কি, যাতে দূরের স্টুডেন্টরা তাদের নিকটবর্তী সেন্টারে স্টাডিটা করতে পারে আর কি। এখন অ্যানিমেশনের চাহিদা রয়েছে, স্টুডেন্টরা অ্যানিমেশন শিখতেছে, তো সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো কোর্স আছে কি অ্যানিমেশনের? অ্যানিমেশন আমরা এই মুহূর্তে শুরু করিনি, তবে করব, সেটা একটু জেনারেলি আমাদের ইনস্টিটিউটটা খুব বেশি দিনের পুরনো নয় আর কি, একদম নতুন ইনস্টিটিউট। আমরা আস্তে আস্তে সমস্ত কোর্সই কম্পিউটারের ওপর যত ধরনের কোর্স আছে আর কি, এবং যে কোর্সগুলো করলে তাদের জবের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এই এখনকার মানে যে টেকনোলজি, সেই টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে তাদের যাতে জবের সুবিধা হয়, যত রকমের কোর্স আছে আমরা সমস্তটাই চালু করবো আর কি। তবে একটু আমাদের সময় লাগবে সেটা করতে, আমরা আস্তে আস্তে করবো সেগুলো। আপনাদের এখানে প্লেসমেন্টের যে আপনারা বলছেন 100% জব দেবে, আপনারা কীভাবে প্লেসমেন্ট দিয়ে? আমাদের প্লেসমেন্ট বলতে ধরুন ওয়েস্ট বেঙ্গলে, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলটাই তো ক্যালকাটা বেস। এখন কলকাতার উপরে যত বড় বড় প্লেসমেন্ট কোম্পানি আছে অলরেডি আমাদের সঙ্গে 100-র ওপরে প্লেসমেন্ট কোম্পানি, ছোট বড় মিলে 100-র ওপরে প্লেসমেন্ট কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ করা আছে, যে আমাদের এখান থেকে যে সমস্ত স্টুডেন্টগুলো বেরোবে তাদের আমরা যে সমস্ত কোর্সের ওপর আমরা জব গ্যারান্টি দিচ্ছি আর কি, আমরা সেই সমস্ত প্লেসমেন্ট এজেন্সি বা কোম্পানির থ্রুতে ছেলেমেয়েগুলোকে বিভিন্ন কোম্পানিতে প্রোভাইড করবো আর কি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাফিলাইটেড আর কি, তাদের অনুমতি নিয়েই আমাদের এই সেন্টার। তো অন্যান্য তো অনেক কম্পিউটার সেন্টার আছে, নদিয়াতেও আছে, তো সেখানে ডক্টর বি.আর. আম্বেদকরের মূল বৈশিষ্ট্যটা আমি জানতে চাই, পার্থক্য যারা বলা গেল যে বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি আমরা বি.আর. আম্বেদকরের নামটাকে এখানে এনেছি এই কারণেই, অ্যাকচুয়ালি যারা আমাদের সরকারের যেমন ব্যাকওয়ার্ড ক্লাসের ওপরে একটা আলাদা গুরুত্ব আছে, আমরাও সেই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসের যে সমস্ত স্টুডেন্ট তাদের উপর একটু বেশি গুরুত্ব দেওয়ার জন্যই বি.আর. আম্বেদকরকে বেছে নিয়েছি আর কি। কৃষ্ণনগরের এই শিক্ষা প্রতিষ্ঠান এসসি, এসটি, ওবিসি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিটি কোর্সে রেখেছে বিশেষ ছাড়েরও ব্যবস্থা। সংবাদ ছলক কৃষ্ণনগর। বসিরহাটে আবার খুন হলেন তৃণমূল নেতা আব্দুল গাফফার মান্ডের নামে ওই নেতার দেহ উদ্ধার করতে গিয়ে বেশ সমস্যায় পড়েন উদ্ধারকারীরা। পরে অবশ্য শিলাদহ নদীতে মেলে তার মৃতদেহ। তৃণমূল কর্মী খুনের যে অধ্যায় বসিরহাটে শুরু হয়েছিল তাতে নবতম সংযোজন হলো আব্দুল গাফফার মন্ডল। বসিরহাটের ঘোড়ারাসের বাসিন্দা ও মেছোভেরির ব্যবসায়ী আব্দুলের অন্যতম পরিচয় তিনি সক্রিয় তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে ব্যবসার কাজে সঙ্গী রবিউলকে নিয়ে আমতার খাগড়া বাজারে যান তিনি। তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। কংগ্রেস সমর্থক হলেও ব্যবসায়িক প্রয়োজনে আব্দুলের সঙ্গে কাজ করতেন এরা। কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি ওই তৃণমূল সমর্থক। পরে মৃতের বাইকটি একটি পুকুর থেকে উদ্ধার হয়। খোঁজ মেলে আব্দুলের আহত সঙ্গী রবিউলের। সে জানায় রাতে কাজ সেরে ফেরার পথে দুষ্কৃতীরা তাদের পথ আটকায়, বোমা ছড়ে গুলিও চালায়। বোমার আঘাতে আহত রবিউল পালালেও গুরুতর আহত আব্দুল পালাতে পারেনি। তাকে দুষ্কৃতীরা টানতে টানতে বিদ্যাধরী নদীর দিকে নিয়ে যায় বলেও জানায় প্রত্যক্ষদর্শী রবিউল। তবে পুলিশ ও মৃতের পরিবার ঘটনাস্থলে গিয়ে রক্তের দাগ দেখতে পেলেও মৃতদেহের কোনো খোঁজ পায়নি। জগৎপুর সুইচ গেট থেকে উঠে গেছে, জগৎপুর সুইচ গেটে ওখান থেকে পাওয়া গেছে। কখন পাওয়া যায়? আজকেই পাওয়া গেছে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা গিয়েছে? না, এখনো পর্যন্ত কেউ। মৃতের পরিবারের দাবি কংগ্রেসের লোকেরাই তাকে খুন করেছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল রূপেই ব্যাখ্যা করা হয়েছে। সংবাদ ছলক উত্তর 24 পরগনা। সংবাদ ছলকে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি।
খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আদর্শ শিক্ষক হতে চাইলে আবশ্যক বিএড শিক্ষা গ্রহণ। বিএডে ভর্তি হতে চাইলে এখনো আছে সুযোগ। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনুমোদিত সুভাষচন্দ্র বসু বিএড ট্রেনিং কলেজ, পূর্ব মেদিনীপুরে ভর্তির সর্বশেষ সুযোগ পেতে হলে ফোন করুন 03-220-276-758-এ। সত্যি ইন্ডিয়াতেই পা বাড়ি আছে এই নতুন ইন্ডিয়া, আর তা বদলাচ্ছে সারা জগৎটা। রেনো দেখেছে সেই অদম্য ইন্ডিয়াকে, আর এমন ইন্ডিয়ার জন্য আমরা বানিয়েছি একটা বিশেষ কার, দারুণ বড়, চিত্তাকর্ষক আর দমে দুর্বার রেনো ডাস্টার, প্রত্যেক অদম্য ইন্ডিয়ানের জন্য। কেবলমাত্র বিএড প্রশিক্ষণ নয়, সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পূর্ণ করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অন্যতম পছন্দ ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ। বিশদ জানতে যোগাযোগ বি.আর. আম্বেদকর বিএড কলেজ, পশ্চিম মেদিনীপুর। দূরভাষ 9932672989। M.N.M. Memorial High School, ICSE board affiliated, this English medium school announces admission for their upcoming session. Best faculty, friendly atmosphere and great infrastructure are some of its unique features. To know more, call M.N.M. Memorial High School, Midnapur West, phone 0322248726. ফিরে এলাম বিরতির পর। হুগলির পোলবায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর। মাত্র মাসখানেক আগে একইভাবে মৃত্যু হয় অপর এক পথচারী। বারবার এভাবে দুর্ঘটনা ঘটায় উত্তেজিত জনতা দীর্ঘ সময় অবরোধ করে রাখে গুরুত্বপূর্ণ ওই সড়ক পথ। হুগলির সুগন্ধায় পথ দুর্ঘটনায় ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় ওই অঞ্চল। দুর্ঘটনার প্রতিবাদে দিল্লি রোড সহ চুচুড়া, তারকেশ্বর, হরিপাল 17 ও 18 নম্বর রুট দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতা দিশা কোলে নামে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন পেছন থেকে একটি ডাম্পার এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় ওই ছাত্রী। তবে ঘাতক ডাম্পারটির কোনো খোঁজ এখনো মেলেনি। ওই অঞ্চলে বারবার ডাম্পারের আঘাতে পথচারীদের মৃত্যুর ঘটনা পুনরাবৃত্তি দেখেও সেভাবে বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে আসছে না প্রশাসন। তাই এবার ওই ছাত্রী মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়েন তারা। দিল্লি রোড চৌমাথায় কিছু সবজি কিনতে যাচ্ছিল, সেই সময় এই ঘটনাটা ঘটেছে। তার পিছনে যে পুলিশ ভ্যান যে ধাওয়া করেছিল, এটাই মোটামুটি বোঝা যাচ্ছে একটা ডাম্পার গাড়িতে চাপা দিয়েছে। তার বাবা অপারক, একটা চায়ের দোকান, যে কোনোভাবে সে সংসার চালায়, ঠিক আছে, হ্যাঁ, এবং হ্যান্ডিক্যাপ সে, ঠিক আছে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবিতেও সরব হয় তারা। সংবাদ ঝলক, হুগলি। হোটেল ম্যানেজমেন্টের মতো অভিনব বিষয় নিয়ে পড়তে আগ্রহী মফস্বলের ছাত্রছাত্রীদের এখন আর দূরের শহরে যেতে হবে না, বরং বাড়িতে থেকে পছন্দের কোর্স করতে পারবেন তারা। করিমপুরে IICHM এর সৌজন্যে। করিমপুরের মতো মফস্বল শহরে হোটেল ম্যানেজমেন্টের মতো অভিনব বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহজ কথা নয়, অথচ সেই কঠিন কাজটাই করে ফেলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। দেখুন, আমাদের যে মূল মোটিফিকেশন, আমরা চাই স্টুডেন্ট আস্তে আস্তে আমাদের এখানে যারা আসবে, এবার যারা কোর্স করবে, তাদেরকে আমরা স্বনির্ভর করে গড়ে তুলতে চাই। দেখুন, হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা এই মুভমেন্টের সব থেকে বড় ইন্ডাস্ট্রি, যেখান থেকে একটা স্টুডেন্ট কোর্স করার পর থেকে একটা স্টুডেন্ট, দেখুন যে হসপিটাল তো আছে, হসপিটাল রয়েছে, হোটেল ইন্ডাস্ট্রি, সব থেকে মেন ইন্ডাস্ট্রি যেটা হোটেল ইন্ডাস্ট্রি, এর পাশাপাশি ধরুন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার সুযোগ পাচ্ছে তারা, এবং বিভিন্ন রিটেল ইন্ডাস্ট্রি, ওকে। এছাড়াও ধরুন বিভিন্ন পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা গিয়ে বিভিন্ন রেস্তোরাঁতে চাকরি পাচ্ছে তারা, বিভিন্ন ধরুন রেলওয়ে ক্যাটারিং ডিপার্টমেন্ট, আমাদের পাশাপাশি যদি মেয়েদের যে কোর্সটা থাকছে তার সাথে আমরা এয়ার হোস্টেসের ট্রেনিংটা করাচ্ছি। এবার সেক্ষেত্রে কী হচ্ছে যে তারা এয়ারলাইন সেক্টরেও যেতে পারছে, ঠিক আছে। যে এটা শুধুমাত্র যে হোটেল ম্যানেজমেন্ট নয়, আমরা হসপিটালিটি ম্যানেজমেন্ট বলি, কারণ হসপিটালিটি সেক্টর তো সমস্তটা নিয়েই। কারণ এখন দেখুন যে আপনারা দেখে থাকবেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা সব থেকে গ্রোথ রেট বেশি, এবং আমাদের দেখুন যে আমাদের যে রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, সবাই কিন্তু এখন ট্যুরিজমের ওপরে ফোকাসটা করছে। কারণ এই ইন্ডাস্ট্রিতে দেখবেন ওয়ার্ল্ডের সব থেকে এখন সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিতে জবটাও প্রচুর, জবের স্কোপ প্রচুর। আর একটা ছেলে মূলত ধরুন মাধ্যমিক পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে যখন এই ইন্ডাস্ট্রিটায় আসছে, এবার এই ইন্ডাস্ট্রিতে এসে যখন আমাদের কাছ থেকে তৈরি করে তারা আমরা মার্কেটে যাচ্ছে, এবার সেই ছেলেগুলো চাকরি পেতে কোনো অসুবিধা হচ্ছে না। কারণ হোটেল ইন্ডাস্ট্রি একের পর এক হোটেল ইন্ডাস্ট্রি বাড়ছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেহেতু বাড়ছে, সে তো হোটেল তো বাড়তেই থাকবে। এর পাশাপাশি আনুষঙ্গিক বিভিন্ন ট্রাভেল এজেন্সি, রিটেল সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানি জব, ঠিক আছে, কল সেন্টার জব,
তো এদের একাধিক অপশন ওপেন। দেখুন আমরা মূলত 3 বছরের যে কোর্স হয় 3 ইয়ার্স ডিগ্রি বা ডিপ্লোমা, সেক্ষেত্রে আমরা 2 ইয়ার্স পরই আমরা জবে দিচ্ছি ক্যান্ডিডেটকে। আমাদের এখানে 1 ইয়ার্স কমপ্লিট হওয়ার পরে 1 ইয়ার্স ধরুন এই 14 ইয়া 15 মান্থ পর তাদেরকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কমপ্লিট করাচ্ছি। সেটা ধরুন তাজ হোক, রামাডা হোক, লীলা, এই ধরনের প্রপার্টি যেগুলো আছে, ঠিক আছে, বড় বড় বিগ প্রপার্টি থেকে হায়াত, এইরকম গ্রুপের সাথেই আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা করছে স্টুডেন্টরা, করে আসার পরে আমরা তাদের যে 6 মাসের ট্রেনিংটা করছে কমপ্লিট করার পরে আমরা দেখে নিচ্ছি যে তারা কী করছে, মানে কোথায় তাদের ভুল আছে, কোথায় ঠিক আছে, সেগুলোকে আবার আমরা 3 মাস তাদের গ্রুমিংটা করাচ্ছি, করে তারপরে আমরা ক্যাম্পাসিং করাচ্ছি, করিয়ে আমরা 2 বছর এন্ডেই আমরা তাদের জবে দিয়ে দিচ্ছি। এবার সেক্ষেত্রে কী হচ্ছে, 3 বছর কমপ্লিট হচ্ছে, তার সাথে সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে। দিশা গঙ্গোপাধ্যায়। তোমার বাড়ি কোথায়? কলকাতা। এই কলেজে ভর্তি হওয়ার কারণ? এই কলেজে ভর্তি হওয়ার কারণ এটা আমার ছোটোবেলা থেকে ড্রিম ছিল এবং সেটাকে সাকসেস করার জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি। যে টিচার্সরা তোমাদের কী করে মোটিভেট করে? টিচার্সরা আমাদেরকে অনেক হেল্প করেন এবং আমাদেরকে স্বপ্ন পূরণের জন্য আমাদের সঠিক পথে গাইড করছেন, আর প্র্যাকটিক্যাল থিওরি সব ব্যাপারে প্রচণ্ড পরিমাণে হেল্প করেন, এইভাবে মোটিভেট করছেন। MHRD ও কেন্দ্রীয় সরকার স্বীকৃত এই প্রতিষ্ঠান ইতিমধ্যে জেলা শহরের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তাদের কোর্স ও প্রশিক্ষণের অভিনবত্বের জন্য। সংবাদ ঝলক নদিয়া। 2010 সালে নিখোঁজ 8 TMC কর্মীর মৃত্যু রহস্যের তদন্তে নেমে এবার কঙ্কাল উদ্ধার অভিযান শুরু করল মেদিনীপুরের পুলিশ বাহিনী। অভিযান শুরু হলো বেলপাহাড়ি থেকে। 2010 সালে পশ্চিম মেদিনীপুরের নিগুড়িয়া ভুলাভেদা ওলি গ্রামের 8 জন তৃণমূল সমর্থক নিখোঁজ হয়ে যান। তাদের পরিবারের অভিযোগ ছিল CPM এর হারমাদ ও মাওবাদীরাই এই অপহরণের সঙ্গে যুক্ত রয়েছে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও নিখোঁজরা আর ফেরেনি। পরে 2011 সরকার পরিবর্তনের পর নাকি মৃতদের কঙ্কাল সরিয়ে ফেলে হত্যাকারীরা, এরকম খবরও শোনা গেছে। সম্প্রতি সেই কঙ্কাল কাণ্ডের তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে নিগুড়িয়ার বাসুদেব পাল, চাকাডোবার গোপাল সিং ও ভুলাভেদার প্রহ্লাদ মণ্ডলের কঙ্কাল এখনো সরাতে পারেনি খুনিরা। এরপরেই বেলপাহাড়ির নান্না পাহাড়ে কঙ্কালের খোঁজে অভিযান শুরু করে পুলিশ। খোঁড়াখুড়ির প্রথম পর্বে এক পাটি দাঁত ও পোশাকের অংশ উদ্ধার হয়েছে। তবে পুলিশ সুপার ও বিডিওর নেতৃত্বে এই অভিযান আরও কিছুদিন চলবে। তৃণমূলের এক নেতা অভিযোগ করেন CPM এর হারমাদদের সঙ্গে মাওবাদীরা জোট পেতে ঝাড়খণ্ড, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে নাশকতা চালায়। ওই 8 জনের হত্যাকাণ্ড সেই যোগসাজশেরই ফলাফল। সংবাদ ঝলক পশ্চিম মেদিনীপুর। সংবাদ ঝলকে এখন নিয়ে নেব ছোট্ট আর একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো ধরনের কোর্স করতে বা বিএডে ভর্তি হওয়ার শেষ সুযোগ নিতে হলে যোগাযোগ করুন ফ্রেশ মাইন্ডের সঙ্গে। Your future will shine always with Fresh Mind. Fresh Mind Institute, কৃষ্ণনগর, নদিয়া। ফোন 03472223050। জীবনের জন্য, জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য নতুন জীবনের বিশ্বাসে বিশ্বস্ততার আরেক নাম সেরাম। পূর্ব ভারতের বৃহত্তম রক্ত পরীক্ষা কেন্দ্র সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এখন আপনার আরও কাছে, আপনার জেলায়, আপনার পাড়ায়। সেরাম। পান্ডুয়া কলেজ অফ এডুকেশন NCT স্বীকৃত ও বর্ধমান ইউনিভার্সিটি অনুমোদিত এই কলেজ ছাত্রছাত্রীদের বিএড কোর্স করার সুযোগ দিচ্ছে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করুন পান্ডুয়া কলেজ অফ এডুকেশন, পান্ডুয়া, হুগলি। দূরাভাষ 9232379975। Kharagpur Tribal Teachers Training College gives the student a golden chance to complete BEd or DEd course under one roof. So choose your course today. For admission contact KTTC Kharagpur, Midnapur West. Phone 0322291491. ফিরে এলাম বিরতির পর। বানেশ্বরে মুন্ডহীন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। জানা গেছে উদ্ধার হওয়া মৃতদেহটি ওই গ্রামেরই বাসিন্দা বিশ্বনাথ সিংহের। দক্ষিণ দিনাজপুরের বানেশ্বর গ্রামে মুন্ডহীন উলঙ্গ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। মৃতের নাম বিশ্বনাথ সিং। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে ঘটনার দিন মেয়েকে সঙ্গে নিয়ে স্থানীয় মুদির দোকানে যান তিনি। সেখান থেকে মেয়ে বাড়ি ফিরলেও বিশ্বনাথবাবু চলে যান স্থানীয় এক আদিবাসী বাড়িতে। উদ্দেশ্য ছিল নেশা করা। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে আত্মীয়রা তাকে খুঁজতে বের হয়ে স্থানীয় ধান খেতে তার মৃতদেহ দেখতে পান। এটা পড়ার পরে দেখতেছি চিনে একটু মনে যাচ্ছে কি আমাদের মানে গ্রামের পাশে হবে, ওর নাম আছে বিশ্বনাথ। ইতিমধ্যে কালকে রাত 8টার দিকে ও মেয়েকে নিয়ে এসছে দোকানে, আনার পর বলছে কি একটু বাজার করে নিয়ে যা, সুজি আর চিনি বাসাতে দিয়ে বেড়েছে বাড়ি। যা বলছে তো মাকে বল রান্না বাড়া করতে বল, আমি একটু বাইরে যাচ্ছি।
বাড়ি আসার পরে ওর মা মোটামুটি 9টার দিকে আসছে, খোঁজাখুঁজি করছে, পাইনি। আজকে সকালে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি কি এখানে সিসিটিভি পড়ে আছে। কে বা কারা বিশ্বনাথবাবুকে এরকম নৃশংসভাবে খুন করলো তা এখনও জানা যায়নি। তবে দ্রুত এই রহস্যের সমাধানের দাবিতে মৃতদেহ উদ্ধারে আসা পুলিশের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানা গেছে 1.5 বছর আগেও একইভাবে খুন হয়েছিলেন গ্রামের অন্য এক যুবক। আজও নাকি সেই খুনের কিনারা করতে পারেনি পুলিশ। তাই এবারে আগে থাকতেই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। সংবাদ ঝলক, দক্ষিণ দিনাজপুর। নিজের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গেল গঙ্গারামপুরের মিষ্টি ব্যবসায়ী কনিষ্ঠ কন্যা। ম্যাজিকের মতো এই অন্তর্ধান রহস্যের কিনারা করতে গিয়ে এখন নাস্তানাবুদ হচ্ছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। রহস্যজনকভাবে নিজের বাড়ি থেকে উধাও হলো 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। নিখোঁজ ছাত্রীর নাম মৌসুমী বসাক। সে স্থানীয় মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার বাবা একজন মিষ্টি ব্যবসায়ী। তিনি জানান, সন্ধ্যের দিকে বাড়িতে তার দাদা দিদির সঙ্গে খেলা করছিল মৌসুমী। কিছুক্ষণ পরে বাড়ির লোকেরা মৌসুমীর খোঁজ করলে জানা যায় সে বাড়িতে নেই। এরপরে আশেপাশের এলাকায় খোঁজ শুরু হয় তার। 3 ফুট উচ্চতার মেয়ে মৌসুমী নিখোঁজ হওয়ার সময় একটি সবুজ রঙের ফ্রক পরেছিল বলে জানা গেছে। আপাতত গঙ্গারামপুর থানায় জালালপুরের নিখোঁজ মেয়েটির এই বিবরণী নথিবদ্ধ করা হয়েছে। সকাল 9টা থেকে বিয়ে গেছে, সকাল 9টা থেকে নেই। কটা মেয়ে আপনার সব মিলে? 2টে মেয়ে, একটা ছেলে। কোথায় পড়াশোনা করেন? মালিপাড়া স্কুলে। কোন ক্লাসে? 6-এ। বয়স কত মেয়ে? 12 বছর। আচ্ছা, কি করে দেখতে পেলেন মেয়ে নেই? কখন জানতে বুঝতে পারলেন? আমি টান করে ঘরে ঢুকলাম, পূজা করতে গেছি, তখন দেখি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর তখন থেকে নেই। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর করেছেন? হ্যাঁ। কি বলছে তারা? তারা বললো যে না, তো আজকে আসেনি, আমাদের বাড়ি থেকে আসেনি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। কি করেছেন থানায়? থানায় ডাইরেক্ট সব করা হয়ে গেছে। মেয়ের এই আকস্মিক নিরুদ্দেশের ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন তার মা। প্রতিবেশীরাও এই ঘটনায় বাকরুদ্ধ। বাবার ব্যবসায়িক গোলযোগের দরুন তাকে অপহরণ করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে মেয়েটির নিরুদ্দেশ হবার পর সপ্তাহখানেক কেটে গেল, রহস্যের জট খোলা যায়নি, তার সন্ধানও মেলেনি। সংবাদ ঝলক, গঙ্গারামপুর। মাত্র এক রাতে পরপর 4 বাড়িতে চুরি, খোয়া গেল নগদ ও গহনা সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী। জলপাইগুড়ির এই দুঃসাহসিক চোরেদের খোঁজ মেলেনি এখনো। জলপাইগুড়িতে এক রাতের মধ্যে 4টি বাড়িতে শীত কেটে চুরির ঘটনা ছড়ালো চাঞ্চল্য। এখানকার রাহুতা বাগান ও মালিপাড়ার পরপর একই রাতের মধ্যে লুট হয় প্রায় কয়েক লক্ষ টাকা জিনিস ও নগদ টাকা। স্থানীয় সূত্রে খবর, বাসুদেব ভাওয়াল নামে এক বাসিন্দার বাড়ি থেকে নগদ ও গহনা সমেত প্রায় 2.5 লক্ষ টাকা জিনিস লুট হয়েছে। এছাড়া গোপাল দাস, পরিমল বিশ্বাস ও সুশীল শীল নামে আরও 3 জনের বাড়ি থেকেও খোয়া গেছে প্রায় লক্ষাধিক টাকার জিনিস। ঘুমের থেকে ভোরবেলা মিশে ঘরে ওলট পালট পাইতে চিল্লা হাল্লা করলাম, ঘরে দেখি সোনা দানা সব নিয়ে গেছে। আমার দাদার 60,000 টাকা ছিল, আমার বাবার 35,000 টাকা ক্যাশ ছিল, আমার 4.5 ভরি সোনা ছিল। ইদানিং এ কিনা হয়েছে সব সোনাগুলো, সামনে দেখাশোনা চলতেছে, সেজন্য বাবুল আগে থেকে সব রেডি করে রাখি। এই এলাকাতে কিছুদিন আগেই 2টি বাড়িতে এক রাতে চুরির ঘটনা ঘটে। তারপর কিছুদিনের মধ্যেই আবার পরপর 4টি বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা।